আচ্ছা, কয়েকটা আমরা ভেরিয়েবল নিলাম। একটা নাম হচ্ছে মাই নেম, এখানে একটা নাম দিলাম, আমার এইজ দিলাম, আমার ওয়েট দিলাম, আমার হাইট দিলাম। ধরো আমরা একটা বিএমআই বের করার জন্য একটা সিম্পল কোড করব। সো ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে এখন আমি এইগুলাকে প্রিন্ট করতে চাই। সো আমি এখানে দিয়ে যদি প্রিন্ট করি তাহলে মাই নেম ইজ, এখানে মাই নেমটাকে আমরা এই জায়গায় মানে এই যে ইয়াটা আছে এর আগে আমরা কি করছিলাম, যখন আমরা প্রিন্ট দিছিলাম এই ক্লাসে যদি আমরা দেখি, আমরা যখন প্রিন্ট দিছিলাম আমরা হচ্ছে এই যে এতটুকু কোটেশনের মধ্যে এইটুকু আছে, তারপরে আবার কমা দিয়ে যতটুকু লিখছি এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মানটা আমরা প্রিন্ট করছি। সো এই জায়গায় আমরা যেটা করছি যে আমাদের যেই ইয়াটা আছে, যেই আমাদের কোটেশনের ভিতরে যে প্রিন্ট করার জায়গাটা আছে সেইটার মাঝখানে আমি অন্য একটা ভেরিয়েবলের মান প্রিন্ট করছি। সো এইটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যদি আমরা প্রিন্টের মাঝখানে কোনো ভেরিয়েবল প্রিন্ট করতে চাই তাহলে আমাদের হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের ভেরিয়েবলের নামগুলো দিতে হবে এবং কোটেশনের আগে একটা এফ দিতে হবে। ঠিক আছে? সো এখানে আমাদের মাই নেম প্রিন্ট হয়েছে, তারপরে আবার মাই নেম ইজ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের একটা ভেরিয়েবল দিছি আই এম এত ইয়ার্স ওল্ড, আবার মাই বিএমআই, এখানে বিএমআই দিয়ে আবার এতটুকু কিন্তু আবার আমাদের ভেরিয়েবলের কাজ। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এবং ভেরিয়েবলের কাজ। সো আমাদের এইখান থেকে আমাদের ওয়েটকে হাইট দিয়ে ভাগ দিয়ে, সো এখানে 2 দিয়ে গুণ করা হয়েছে। সো এই জায়গায় আমাদের এইভাবে আমরা হিসাব করতে পারি। আর যদি আমরা এফটা কেটে দিতাম তাইলে দেখি কি হয়। আচ্ছা, যদি আমরা এফটা কেটে দেই, যে দেখো লাস্টের লাইনে কিন্তু আমরা এফ কেটে দিছি, এখানে কিন্তু কালো রঙের ব্র্যাকেট আসে নাই, আমার এটা ধরে নাই, যার ফলে আমার নর্মালি প্রিন্টের মধ্যে কিছু লিখলে যেইভাবে আমার কোটেশনের মধ্যে কিছু থাকলে সরাসরি প্রিন্ট হয়ে যায়, ঠিক আমাদের সেইভাবে সরাসরি এখানে প্রিন্ট হয়ে গেছে, কোনো ভ্যালু প্রিন্ট হয় নাই। সো আমাদের প্রিন্ট ফাংশনের মধ্যে পাইথনে যদি আমরা এইভাবে এর আগের দিন যেভাবে দেখছিলাম যে কমা কমা দিয়ে আমরা ভেরিয়েবল প্রিন্ট করতে পারি, সেইটা না করে আমরা যদি চাই যে আমার একই প্রিন্টের মধ্যে আমার যে কোটেশন আছে তার ভিতরেই আমি ভেরিয়েবলের মান প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমাকে এইভাবে একটা এফ দিতে হবে, দিয়ে তারপরে আমাকে হচ্ছে এখানে ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আমার ভেরিয়েবলের মানগুলা বা ক্যালকুলেশনগুলা বসাইতে হবে, তাহলে আমরা ইজিলি এইখান থেকে এই কাজগুলো করতে পারবো। সো এটা একটা পাইথনের সিনট্যাক্স। সো আমরা আরও কিছু সিনট্যাক্স দেখব। আচ্ছা, তো এইখানে মনে করো আমরা হচ্ছে বুলিয়ান টাইপের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, যেটা আমরা সিতে দেখে আসছিলাম যে হলো ফলস যদি বলি তাহলে এটা ফলস টাইপের ভেরিয়েবল, যদি ট্রু বলি সেটা ট্রু টাইপের ভেরিয়েবল। সো এই জায়গায় ফানি অর নট একটা ভেরিয়েবল নিলাম যেটার মান হচ্ছে ফলস, মানে এটা ভুল বা ফলস একটা ভ্যালু, একটা বুলিয়ান ভ্যালু। তারপরে ফরম্যাটেড স্ট্রিং, এইটাকে আমি একটা ফরম্যাটেড স্ট্রিং আকারে তৈরি করতে চাই। ইজ দ্যাট জোক ফানি, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে একটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তারপরে এই যে ফরম্যাটেড স্ট্রিং যে আছে এইটা কিন্তু আরেকটা ভেরিয়েবল, এইটা আরেকটা ভেরিয়েবল। ঠিক আছে? সো ফরম্যাটেড স্ট্রিং ডট ফরম্যাট দিয়ে ফানি অর নট এইটাকে আমরা বসাই দিলাম, দেখি আমাদের কি আসে। সো এইভাবে যদি আমরা দেই, এখানে হচ্ছে কনক্যাটেনেট হচ্ছে যে ফরম্যাটেড স্ট্রিং এটা একটা ভেরিয়েবল যেইটার ভ্যালু হচ্ছে ইজ দিস যোগ ফানি দিয়ে ব্র্যাকেট দিয়ে এইখানে একটা মানে কোশ্চেন মার্ক দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। তো যেইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, আগের উদাহরণে আমরা দেখি যে যেইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই সেখানে কিন্তু আমরা একটা ভ্যালু বসাইতে পারি। সো এই যে আমার ফরম্যাটেড স্ট্রিং, এই ফরম্যাটেড স্ট্রিংটার মধ্যে এই জায়গায় আমার একটা ভ্যালু আছে যেটাকে আমি প্রিন্ট করতে পারি এবং তারপরে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে। দুইটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে এখানে আমি একটা ভ্যালুকে বসাইতে পারবো। সো একটা ভ্যালুকে যদি আমি এখানে বসাইতে চাই, সেই ভ্যালুটাকে আমার এটার সাথে দিয়ে দিতে হবে। সো প্রিন্টের মধ্যে যে ফরম্যাটেড স্ট্রিং লিখলাম, ফরম্যাটেড স্ট্রিং লেখার সাথে সাথে এই যে স্ট্রিংটা এইটা এখানে চলে আসলো, স্ট্রিং মানে হচ্ছে লাইন। সো এইটা এখানে চলে আসলো সরাসরি, আসার পরে কিন্তু আমার এই জায়গায় একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, মানে সে একটা ভ্যালু খুঁজতেছে। সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হচ্ছে আমরা একটা ফরম্যাট ফাংশন ইউজ করব, ফাংশন ইউজ করে সেই ফাংশনের ভিতরে আমরা ফরম্যাট ফানি অর নট
যে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম সেইটাকে আমরা বসাই দিব। বসায় দেওয়ার ফলে এইটার যে ভ্যালুটা সেইটা আমাদের এখানে চলে আসছে। সো এইখানে কি ছিল, আমাদের সেকেন্ড ব্র্যাকেট ছিল। সেকেন্ড ব্র্যাকেট যখন থাকবে তখন সে একটা ভ্যালু খুঁজবে বা একটা ভেরিয়েবল খুঁজবে। সেই ভেরিয়েবলটা হচ্ছে যে ফরম্যাট করে আমরা ফানি অর নটের যেই ফরম্যাটেরটা যে ভ্যালুটা সেইটা আমরা দিয়ে দিলাম। এখানে মনে করো আমি অন্য একটা ভ্যালু দিই, মনে করো 5 দিলাম। তাহলে দেখি এখন কি হয়। এখন দেখো এই যে এখানে 5 দিছিলাম না, এই যে ফানি অর নট যে ছিল এই ভ্যালুটা ভেরিয়েবলটার মান কিন্তু এই জায়গায় 5। সো এই জায়গায় আমাদের এখানে 5 চলে আসছে। সো এইটাকে বলা হয় হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। যে একটা স্ট্রিং আমরা এরকম করে ফরম্যাট তৈরি করতে পারি এবং প্রিন্ট করার সময় আমরা সেই আরেকটা স্ট্রিংয়ের বা আরেকটা ভেরিয়েবলের অংশকে নিয়ে এসে আমরা এখানে দিতে পারি। ঠিক আছে, এখানে মনে করো এখন আবার ট্রু দিলাম, TRUE, ট্রু। ওকে, সো এটাকে দিয়ে যদি আবার দেই, রান দেই, দেখো এখানে ট্রু লেখা আসছে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি আর কি আছে। সো এখানে দেখো উই কেম হেয়ার টু লার্ন, এখানে একটা ড্যাশ দেওয়া হয়েছে, মানে ব্র্যাকেট দেওয়া হয়েছে, এখানে আরেকটা ব্র্যাকেট দেওয়া হয়েছে, তারপরে এখানে আরেকটা লাইন দিয়ে আরেকটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। তারপরে আমরা ফরম্যাট দিয়ে এখানে লিখছি হচ্ছে পাইথন, তারপর লিখছি 3, তারপর লিখছি ট্রু। এখানে কি হবে বলো তো, এই যে সেকেন্ড ব্র্যাকেটগুলো আমরা দিচ্ছি, আমরা যেরকম সি যখন আমরা কোড করছি তখন আমরা কি দিতাম, প্রিন্টের মধ্যে %d, %f, %s এই জিনিসগুলো দিতে পারতাম। এবং কমার পরে যখন আমরা সেই %d, %s এর জিনিসগুলো দিতাম, %d এর জন্য ইন্টিজার, %f এর জন্য ফ্লোট, এই জিনিসগুলো যখন দিতাম এই জায়গায় সেই জিনিসগুলো চলে যেত। এটা ঠিক সেই রকমই, ব্র্যাকেট যখন দেই সে তখন একটা ভেরিয়েবল খুঁজবে তার মান পাওয়ার জন্য। সো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে আমি যখন এইটা শেষ করে দিয়ে ডট ফরম্যাট দিব তখন সেইটার ভিতরে এই যে আমরা যেখানে যেখানে ভ্যালুগুলো বসাইতে চাই সেই ভ্যালুগুলোর মানগুলো পাশাপাশি দিয়ে দিলাম। এটা একটা স্ট্রিং, এটা একটা হচ্ছে ইন্টিজার, এটা একটা হচ্ছে বুলিয়ান। এবং সুবিধা হচ্ছে এইটা যে আমরা যদি সিতে প্রিন্ট করতে চাইতাম তখন কিন্তু %d একটার জন্য, %f একটার জন্য, হচ্ছে LF একটার জন্য, %s একটার জন্য, %c একটার জন্য। সো প্রত্যেকটা আলাদা করে মনে রাখতে হতো আমাদের, কিন্তু এখন আর সেটা মনে রাখতে হবে না পাইথনের মধ্যে। পাইথনের মধ্যে আমরা জাস্ট এখানে সেকেন্ড ব্র্যাকেট যখন দিয়ে দেই এর মধ্যে যে কোনো ধরনের ভেরিয়েবল আমরা দিতে পারি। সো এইটাকে আমরা রান করি, সিলেক্ট করে এখানে রানে সিলেক্ট করলে আমাদের এটা রান হয়ে যাবে। তো দেখো প্রথম ব্র্যাকেট ছিল, তারপরে আরেকটা ব্র্যাকেট, তারপরে আরেকটা ব্র্যাকেট। প্রথম ব্র্যাকেটের জন্য প্রথম ভ্যালুটা চলে আসবে। সো উই কেম হেয়ার টু লার্ন, এই যে এইটা পাইথন, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের পাইথন, প্রথম ব্র্যাকেটে প্রথম ভ্যালুটা চলে আসছে। তারপর আবার একটা ব্র্যাকেট দিছি, সেটা হচ্ছে পাইথন 3। আমরা এখন পাইথনের ভার্সন 3 শিখতেছি। সো এইটা আমরা লিখলাম। তারপরে অ্যান্ড ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক অর নট, এটা দিলাম। দেওয়ার পরে এখানে যা লেখা আছে তাই প্রিন্ট হবে। তারপরে একটা স্পেস দিয়ে এখানে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, মানে একটা ভ্যালুর জন্য অপেক্ষা করব, সেটা কি লাস্টের ভ্যালুটা, এখানে ট্রু। সো এখানে ট্রু দিয়ে দিল। সো উই কেম হিয়ার টু লার্ন পাইথন 3 অ্যান্ড ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক অর নট, এটার অ্যান্সার সে দিছে হচ্ছে ট্রু, কারণ আমরা এখানে এইভাবে বসাই দিচ্ছিলাম। এখানে যদি আমি ফলস দিয়ে দিতাম এখানে ফলসই প্রিন্ট করতাম। সো ঠিক আছে, এইভাবে আমরা ফরম্যাটেড প্রিন্ট করতে পারি। তারপরে আরও কয়েকটা জিনিস দেখি। মনে করো আমরা একটা ভেরিয়েবল নিলাম যেটার মানই হচ্ছে ফরম্যাটার, এটার মধ্যে 4টা ব্র্যাকেট আমরা নিলাম, মানে কি করতে পারবো, আমি 4টা ভেরিয়েবল আমি বসাইতে পারবো এর মধ্যে। সো এখন প্রিন্ট দিয়ে ফরম্যাটার ডট ফরম্যাট দিয়ে 1 2 3 4 যদি দেই, আমার 4টা 1 2 3 4 প্রিন্ট হবে। মানে 4টা 1 2 3 4 তো না, আমার এখানে হচ্ছে, ও আচ্ছা পুরাটা রান হয়ে গেছে। শুধু এটা যদি আমি প্রিন্ট করি, সো দেখো আমাদের এখানে ফরম্যাটারের মধ্যে এই যে ফরম্যাটার, এইটা আমাদের একটা ভেরিয়েবল ছিল যার মধ্যে আমরা 4টা এরকম ফরম্যাটার বসাইছি, এবং এইটাকে বলা হয় হচ্ছে ফরম্যাটার, ঠিক আছে। 2টা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হলে এটাকে বলা হচ্ছে ফরম্যাটার। সো ফরম্যাটার টাইপের ভেরিয়েবলের মধ্যে আমরা 4টা ফরম্যাটার বসাই দিছি, এবং তার মধ্যে ফরম্যাটার দিয়ে আমরা বলে দিছি যে 1 2 3 4। এখন কিন্তু সে এই জিনিসগুলো প্রিন্ট করবে না, এই জিনিসগুলো প্রিন্ট না করে এই যে এইখান থেকে আমি যে 1 2 3 4 দিয়ে দিলাম, এই 1 2 3 4 কে সে এইখানে পাঠাবে। পাঠানোর পরে তাহলে এই ভেরিয়েবলটার মান কি হয়ে যাবে, প্রত্যেকটা একটা একটা করে বসবে, 1 2 3 4 হয়ে যাবে। সো হয়ে নিয়ে সেইগুলোকে আমরা এখানে প্রিন্ট করে দিল। মনে করো আমি এখানে অন্য জিনিস দিচ্ছি, তাজিম দিলাম, বা
আচ্ছা আমাদের এখানে কপি করা ছিল, একটা কপি করে নিয়ে আসি। এইখানে মনে করো আমি 1 2 3 4 লেখা জিনিস দিলাম। সো এখন এটা যদি আমি দেই, এখানে কিন্তু আমার যে এইখানে যেগুলো দিলাম সেগুলো আমাদের প্রিন্ট হয়ে গেল। তারপরে আমরা চাইলে আরও অন্যান্য যে কোনো জিনিস আমরা এখানে প্রিন্ট দিতে পারি। আর চাইলে আমরা যদি এখানে এই দুইটা জিনিসও দিয়ে দেখি, সো এইখানে কিন্তু দেখো যখন আমি ট্রু ফলস দিছি তখন কিন্তু ট্রু ফলসই আসছে, কিন্তু তারপরে আমি যখন এখানে ফরম্যাটার লিখে দিছি, মানে এই ফরম্যাটারের ভিতরে ফরম্যাট করে দিতে বলছি কাকে, ফরম্যাটার যে ভেরিয়েবলটা আছে সেইটাকেই, এবং সেইটা আবার 4 বার। সো এক একটা ফরম্যাটারে আমাদের কি আছে, 4টা করে ব্র্যাকেট আছে। সো এখানে দেখো 16টা ব্র্যাকেট চলে আসছে। সো এই ফরম্যাটারের ভিতরে ফরম্যাটার লিখে যদি আমি এভাবে দেই, সো আমার এখানে প্রত্যেকটার জন্য 4টা করে আমার 16টা ব্র্যাকেট চলে আসছে। এইভাবে হচ্ছে আমরা স্ট্রিং ফরম্যাটার এবং প্রিন্ট ফাংশনের ফরম্যাটার ব্যবহার করতে পারি। তারপরে অ্যাডভান্স প্রিন্টিংয়ে আমরা যাই। আমরা কিন্তু সিতে ফর লুপ ব্যবহার করতে পারতাম, তাই না? এবং ফর লুপ ব্যবহার করে আমরা কি করতাম, যে 0 থেকে i পর্যন্ত বিভিন্ন জিনিসকে আমরা ফর লুপের মাধ্যমে ঘুরায়ে প্রিন্ট করতে পারতাম। তো এখন এইখানে সরাসরি আমরা সেই লুপটাকে প্রিন্ট ফাংশনের মধ্যে দিতে পারবো। সেটা কিভাবে, যে মনে করো প্রিন্ট দিলাম এবং এইখানে একটা এইটুকু মনে করো আপাতত কেটে নিয়ে প্রিন্ট দিয়ে একটা ফুল স্টপ দিছি। সো এইটাকে যদি আমি সিলেক্ট করে রান দিই, আমার একটা ফুল স্টপ আসবে। এখন যদি আমি এখানে গুণন 10 দিই তাহলে কি হবে, খুবই মজার একটা ব্যাপার হবে। এই যে ফুল স্টপটা আছে এটা 10 গুণ হয়ে যাবে, মানে 10টা ফুল স্টপ প্রিন্ট করবে। সো এটা সিলেক্ট করে রান দেই, দেখো আমাদের 10টা ফুল স্টপ প্রিন্ট করছে। আমি এখানে 100 দিই, হ্যাঁ, এবং এই জায়গায় ফুল স্টপ না দিয়ে মনে করো আমি ইকুয়াল টু দিই, ঠিক আছে? এখন দেখবে 100টা ইকুয়াল টু প্রিন্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর আমাদের 100টা ইকুয়াল টু প্রিন্ট হয়ে গেছে। এটা কিন্তু আমরা এত সুন্দর করে সিতে করতে পারতাম না। জাস্ট প্রিন্টের মধ্যে আমাদের যদি কোনো জিনিসকে হলো ইয়ে করার দরকার পড়ে, লুপের মতন কি বলে ঘুরানোর দরকার পড়ে, অনেকগুলো একসাথে করার দরকার পড়ে, তখন জাস্ট আমরা প্রিন্টের মধ্যে ওইটাকে লিখে দিব, দিয়ে যতবার আমাদের প্রিন্ট করা দরকার তত দিয়ে গুণ দিয়ে দিব। এই যে দেখো আমাদের এখন হ্যাশ দিলাম, 100টা হ্যাশ প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, ভেরি ইন্টারেস্টিং।